الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما وقال النبي صلى الله عليه وسلم الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس وشهادة الزور أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزى الله عنا محمدا ما هو أهله اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه आवाज दे दुरूद इब्राहिम पढ़ते हैं अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद اللهم بارك على محمد وعلى
حميد مجيد মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সকল পরকাল ঝামেলা থেকে মুক্ত করেন। আল্লাহর ঘর মসজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আগে ভাগে আনছেন, এজন্য মালিকের দরবারে সমস্যার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে মালিক আমাকে আপনাকে আদর দিয়েছেন, দিয়ে মমতা ভালোবাসা দিয়ে, যে মালিক আমাকে আপনাকে সুস্থতার মতন নিয়ামত দান করে হায়াত নামক মহা দৌলত দিয়ে মালিক আমাকে আপনাকে মসজিদে আগে ভাগে আনছেন। এরকম সোনার কপাল আল্লাহর জমিনে এই মহল্লার মধ্যে আর একটা বান্দাও হতে পারে না। যে ব্যক্তি মসজিদে আগে আগে আছে, আপনারা শুনছেন ইমাম সাহেবদের মুখ থেকে উট কুরবানি সব যে ব্যক্তি আগে আসে, তারপরে গরু কুরবানি, তারপরে ছাগল কুরবানি, তারপরে মুরগি, তারপরে ডিম, এরকম আপনারা আলোচনা শুনছেন। আলোচনার জায়গায় রেখে নিজের জিন্দেগি চালাইতেছেন। নিজের জিন্দেগি পরিবর্তন হতে গেলে পোশাক খাবেন, পোশাকের যদি কাজ না হয়, ডাক্তারের বৈজ্ঞান না হয়, পোশাকের বৈজ্ঞান না ঠিক কিনা? আমার মালিক যে রসুলের উপরে আজ থেকে 1450 বছর আগে যে মহাগ্রন্থ আল কোরআন নাযিল করেন, আমার একটা প্রেসক্রিপশন আমার আপনার কাছে রেখে গিয়েছেন। যিনি হচ্ছেন মহামানব, দুজাহানের সরদার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই কোরআনকে কালামুল্লাহকে উম্মতের পথ দেখানোর জন্য, পথ প্রদর্শক দেখানোর জন্য, সঠিক পথ সরল পথ চিনে বের করার জন্য এই বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে আমাদের পর্যন্ত আসছে। সেই কালামুল্লাহ, এই কালামুল্লাহ যেখানে যায় সেখানে দামি হয়ে যায়। কালামুল্লাহ মক্কায় নাযিল হয়েছে, মক্কার দাম বেড়ে গেছে, কথা ঠিক কিনা? মদিনায় নাযিল হয়েছে, মদিনার দাম বেড়ে গিয়েছে। গারে হীরায় কোরআন নাযিল হয়েছে, গারে হীরার দাম বেড়ে গেছে। কোরআন যখন রমজান মাসে নাযিল হয়েছে, রমজান মাসের দাম বেড়ে গেছে। কোরআন যখন মসজিদে এসে মসজিদের কাঠের তক্তার দাম হয়ে যায়। কোরআন যখন একটা রেল পর্যন্ত কাঠের সাথে যখন কোরআন মিলে যায়, রেল কাঠ আপনারা বলেন, কোরআন রাখার কোন টেবিল আপনারা বলেন, যেখানে কোরআন রাখবেন ওই তক্তার দাম বাড়াই দেন কে? আমার আল্লাহ। কোরআন, এই কোরআনে একটা আমার মা চাচি অথবা বাচ্চাদের ফ্ল্যাটটা ছিঁড়ে গেছে, ফেলে রাখছে, পরিষ্কার করে যখন কোরআনের সঙ্গে কিছু সময় কাটছে, কোরআনের নিসবতে থাকার কারণে ওই ছিঁড়া ফ্ল্যাট, ওই ছিঁড়া গামছা, ছিঁড়া জামার দাম বেড়ে যায় কিনা? আপনার বাড়ির পুরাতন একটা জামা দেখি করে পেশায় রেখে দেখেন, ওই কাপড়টা যখন পায়ের সঙ্গে মেলে আমরা ধরে তোমার খায়, সোয়ামিলে যে দেখবেন 30 টাকার কোনো দাম নেই, ওর উপরে কুত্তায় হুসাব করতেছে। যখন রেল কার্ডের নাম দিয়ে যখন প্রায় নিসবতে মিশে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন অযোগ্য কাজকে যোগ্য স্থানে রেখে ওই কাজের দাম আমার আল্লাহ বাড়ায়া দেয়। কার বদৌলতে? এই কোরআনের বদৌলতে। যে কোরআন যে নবীর উপরে নাযিল হয়েছে, সেই নবীর দাম বাড়াইছেন কে? আমার আল্লাহ। সেই রাসূলের আদর্শের উপরে যদি আমরা উম্মতে মুহাম্মাদি আমরা যদি চলতে পারি, যদি ধারণ করতে পারি, একটা পয়েন্ট যদি আউট করে যদি আমি শের দাম করে যদি আমল করে যদি চলতে পারি, আমার আপনার দাম বাড়াবেন কি না? আমার আল্লাহ অবশ্যই বাড়াবেন। আমরা বাড়াইতে রাজি।
দেখেন কোরআন যেখানে গিয়েছে, কোরআন কাফেরদের কাছে গিয়েছে, কাফেরের দাম বেড়ে গিয়েছে, কাফের ঈমান গ্রহণ করে সাবিয়াতের টাইটেল অর্জন করেছে। দেখেন এই কোরআনের বদৌলতে, এই নবীর বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা মদিনা মদিনাতুল মুনাওয়ারার দাম আমার আল্লাহ বাড়ায় দিয়েছে। একটা কাফের রাসূলকে দেখছে সাহাবিয়াদের টাইটেল অর্জন করেছে, কালেমা তাইয়্যিবা, আল্লাহর শাহাদাত, আল্লাহর ওয়াহাদানিয়ত স্বীকার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজত পাতালের মানুষকে আল্লাহ উপরে উঠায় দেয়, কথা ঠিক কি? এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন নাযিল করলেন। মহাগ্রন্থ আল কোরআন নাযিল করে আমাদেরকে বুঝাইছেন এই কোরআনের মধ্যে কোনো শব্দ দ্বন্দ্ব, কোনো প্রশ্ন আসেনি। তৎকালীন কাফেররা পর্যন্ত সেই লাল দাগ দিতে পারি নাই। এজন্য এই কোরআন যা বলবে তাই সঙ্গত। কোরআনের অনুযায়ী যদি কোনো সন্তান জীবন গঠন করতে পারে, চালাইতে পারে, তাহলে সন্তান পিতাকে বিরুদ্ধ আচরণে রাখতে পারে, পিতাকে খুন করতে, মাকে মারতে, মেরে ফ্রিজে ঢুকাইতে, সন্তানকে মেরে নদীতে ঝাঁপের তলে ফেলাইতে পারবে। সমাজে কোনো ক্যান্সার, খুন খারাপি, রাহাতারি, চিন্তায় বদমাইশি কিছু হবে? হবে না। কোরআন অনুযায়ী আমার আপনার জীবন গঠন করতেই হবে। এজন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমার ওয়াহাদানিয়াত, আমার একত্ববাদের স্বীকার তোমার বান্দা তোমার করতেই হবে। তুমিও যদি না করো আমার আল্লাহর তোমার আসে না। আমার আল্লাহ বলতেছেন আমার ইবাদতের পরে, আমার ইবাদতের পরে কার ইবাদত করবা, কার খেদমত করবা, সেই প্রসঙ্গে আমি আপনাদের সম্মুখে আয়াত তেলাওয়াত করেছি। 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াত, 3 নম্বর সাফার মাঝখান থেকে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাবিবুল কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হাদিস থেকে একটা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। হাদিসে পাক তেলাওয়াত করেছি। চারটা বিষয় সামনে রেখে বর্তমান সময়, বর্তমান পরিস্থিতিতে আমার আপনার সন্তানেরা রাসূলের আখলাকের উপরে না থাকার কারণে অন্যায়, খুন খারাপি, রাহাজানি, চিন্তায় মানুষের কষ্ট দেওয়া থেকে তারা পিছপায় আগায় যাইতেছে, কথা ঠিক কিনা? দেখেন মার খেদমতের কারণে ওয়াইস কুরুনিরা খান বাংলা নাম, ওয়াইস কুরুনির নাম শুনেন না আপনারা? রাসূলের ভালোবাসা, রাসূলের ভালোবাসা, রাসূলকে দেখতে যায় না, সুযোগ ছিল, আরে হজ করার সুযোগ ছিল, রাসূলের দিদার সুযোগ ছিল, মাকে দেখতে কে? মার খেদমত কে করবে? মার খেদমত কে করবে? দেখেন এই ওয়াইস কুরুনি তার অবস্থানটা কি ছিল? সাহাবিয়াতের টাইটেল অর্জন করতে পারে না, রাসূলের কাছে যায় না, মাকে দেখবে কে? সে তো মা, মা মানে মসজিদ। মার নামটা কি বলুন না? মা দিয়া আল্লাহ মসজিদ তৈরি করেছে। মা মা কি মালিক বলো? মা মা দিয়া আল্লাহ মদিনা, মা দিয়া আল্লাহ মক্কা। মা দিয়া আল্লাহ মক্কা। দেখেন মুসলমান, এই মা ওয়াইস কুরুনি মার খেদমতের কারণে
রাসূলের সাক্ষাৎ মিলাই না। রাসূলের মুসলমান, আপনার বাড়ির সাইডে কোন নেত্রী যদি আসে, কোন নেতা যদি আসে, কোন এমপি যদি আসে, কোন বড় খেলোয়াড় যদি আসে, কোন নায়ক নায়িকা যদি আসে, কোন গায়ক গায়িকা যদি আসে, তার সাইডে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমরা একটু সেলফি নেওয়ার চেষ্টা করি কি করি না? বুঝেছিলেন কি? দুনিয়ার নিজাম মানুষকে দেখাইতে পারবো আমি অমুকের সাথে সেলফি আছেন, অমুকের সঙ্গে আমি দেখা করতেছিলাম, দেখা করেছিলাম, মানুষদেরকে বারবার মোবাইল বের করে দেখানোর চেষ্টা করে কি করে না? পিতামাতার কথা শুনবে না, পিতামাতার কথা শুনবে না, নেতার কথা শুনবে। আছে কি আছে? আমি ভুল বলতেছি, কথা বলেন। ওই পিতামাতা যদি বলে বাজার গেলে কলা পেয়ে গেছে, পাখিগুলি খেয়ে যাইতেছে ওখানে, না আমার সময় নাই, আজকে বড় একজন ব্যক্তিত্ব আসবে, তাকে একটু দেখবো, তার সঙ্গে একটু সেলফি নেব, কথা ঠিক কিনা? দুনিয়ার নিজাম নিজেকে হাইলাইট করার জন্য, নিজেকে দেখানোর জন্য মানুষের সামনে বারবার ফোনটা বের করে। এবার শুনিস নাই এরকম জায়গায় আসছিল, তুই কি গিয়েছিলি? বলতে যুবকের দেরি আছে, মোবাইল ফোনটা বের করে দেখাইতে দেরি আছে। দেরি থাকবে না মুসলমান। দুনিয়ার নিজাম যে নবীকে সৃষ্টি না করলেন, যে নবীকে সৃষ্টি না করলেন, এই কুল কায়নাতের আবির্ভাব হইত না রে মুসলমান। আমার আল্লাহ যে নবীকে পাঠাইবেন, সেই নবীর ওসিলা মাত্র, সেই নবীকে কেন্দ্র করে এই সাততম আসমান, সাততম জমিনকে আমার আল্লাহ কোন সুন্দর কিভাবে সাজাইছেন। মুসলমান, দুনিয়ার নিজাম সেই নবীকে দেখতে যাই নাই, নমস্কার নাই, দেখতে যাই। মাকে দেখবে কে? মাকে খাওয়াবে কে? মাকে গোসল দেবে কে? মাকে সুন্দরভাবে বিছানা বিছায় দেবে কে? মা অসুস্থতা, মা বিছানায় পড়ে রয়েছে, মার মাথায় তেল ফেলে দেবে কে? পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ করতে যাই না। তুমি থাকো, তুমি এখানে থাকো না, বাড়িতে থাকতে লাগো, আমি রাসূলের সঙ্গে একটু সাক্ষাৎ করে আসি। এরকম মন মানসিকতা আমার আপনার আছে কিনা? দেখেন কিভাবে আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, কিভাবে মালিকের নিজামতি হাসিল করেছেন। পিতামাতার খেদমত, মুসলমান, দুনিয়া থেকে যদি তাদের পিতামাতা রয়েছে, পিতামাতার খেদমত যদি না করে দুনিয়া থেকে যদি চলে যাও, তাহলে এই যে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কুরআন তেলাওয়াত, দান, সাদকা সব বিরত হয়ে যাবে। কোনটাই আমাকে আপনাকে বাঁচাইতে পারবে না। কারণ কি? আমার আল্লাহ বলেছেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
বান্দা তুমি কার খেদমতের মাধ্যমে তুমি ইত্তেবা করবা, অনুসরণ করবা, পরিশ্রমী থাকবে মুসলমান। দুনিয়াতে টাকা থাকলে পিতামাতার খেদমত করা যায় না, দুনিয়াতে প্রাচুর্য থাকলে পিতামাতার খেদমত করা যায় না। ধন দৌলত বিভিন্ন আপনার 100 বিঘে জমি রয়েছে, মালিক টাকা পয়সার মালিক, পিতামাতার খেদমত করা যায় না। বড় শিক্ষিত হইলে পিতামাতার খেদমত করা যায় না। মুসলমান, পিতামাতার খেদমত করতে গেলে একটা সেরকম সুন্দর দিল মন লাগে। অনেক পিতামাতা আছে, অনেক ইঞ্জিনিয়ার, অনেক ব্যারিস্টার, আমি বিপক্ষে বলছি, বুঝানোর জন্য বলছি, অনেক সেটেল আছে, আমেরিকাতে রয়েছে, পিতামাতাকে বৃদ্ধ আশ্রমে ফেলায় রাখে কি রাখে না, আসে না? নিজের সোয়ালে যদি পড়লে যদি সুসা রাখে, ভাষা বলতে খারাপ মনে হচ্ছে, অন্য এটা যদি আপনি পানি খরচ করেন তাহলে কোনো ভাষা পরিষ্কার হবে নাকি? ভাষা পরিষ্কার হবে? নিজের মাকে যদি অন্য একজন কাজের লোক রেখে যদি আপনি খেদমত করেন, সেই তো তা আছে? আছে নাকি? উরু বলার সঙ্গে সঙ্গে বাবা সন্তান মা ব্যথা পেয়েছ, আসে রাগের ঠেলায় টান দিয়ে উঠাবে, আবার ধরে কি করবে, জমিনে বিছানায় বেড়ে ছেড়ে দেবে। কথা ঠিক? পিতামাতার খেদমত করলে আল্লাহ খুশি হয়। জুরাইদ, আল্লাহর ওলি হযরত জুরাইদ পাহাড়ের চূড়ায় নামাজ পড়তেছে, নফল ইবাদত করতেছে। মা বিধবা মুরব্বী মানুষ ডাক দিয়েছে, জুরাইদ বলে ডাক দেয়। মা ডাক দিতেছে জুরাইদ, কয়েকবার ডাক দেয়। জুরাইদ নামাজের অবস্থায় রয়েছে, নামাজ ছাড়ে না জুরাইদ। মা নিরুপায় হইয়া দোয়া করতেছে, আল্লাহ আমি জুরাইদের আম্মা দোয়া করলাম, আমি জুরাইদের এত টাকা ডাকলাম, আমার জুরাইদ ডাকের কোন সাড়া দেয় না। ও মালিক, আমার জুরাইদের জন্য আমি মাওয়া খুশি, আমি মাওয়া খুশি, আমি দোয়া করলাম বড় দোয়া, 3 শ্রেণীর লোকের দোয়া বিনা ওয়াসিতা ছাড়া আমার আল্লাহ গ্রহণ করে না, বিনা ওয়াসিতা ছাড়া। 1 নম্বর হচ্ছে পিতামাতার দোয়া, চাই বদ দোয়া করুন, চাই নেক দোয়া করুন। আমরা দোয়া করি সন্তান রাস্তায় যায় মরে না কেন, বলি না? বাচ্চা যখন শুই করে আমরা বলতে থাকি, ছোটবেলায় বলে দিছ দেখবেন একটু বাসে যায়, রাস্তায় যায়, গাড়ির তলে চলে যায়। বদ দোয়া করুক আর নেক দোয়া করুক, চাই দুনিয়াতে পান চাই আখিরাতে পান, পাইতেই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার দোয়া কবুল করে নেয়। এজন্য বলবে কিনা, এজন্য এজন্য পিতামাতা বদ দোয়া করুক আর নেক দোয়া করুক, বদ দোয়া করুক আর নেক দোয়া করুক, আল্লাহ পাক রব্বুল আলামিন গ্রহণ করে নেয়। কোনো সুপারিশ লাগে না, কোনো সুপারিশ চলবে না, সঙ্গে সঙ্গে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের মিজাজ যদি ওরকম যদি থাকে, কুদরতি মিজাজ সঙ্গে সঙ্গে দেখা দেয়। কথা ঠিক? জুরাইদের আম্মা দোয়া করছেন, আল্লাহ আমি জুরাইদকে ডাক দিলাম, জুরাইদ ডাক শোনে না। মা বেজায় বিকিত হয়ে দোয়া করে দিলেন, আয় আল্লাহ আমি মা বাড়ির দিকে রওনা দিলাম, আমি দোয়া করলাম আমার জুরাইদ কে তুমি একজন
জিনাকারী ব্যভিচারীর সঙ্গে মিলাইয়া দিও। ও মুসলমান, মালিকের বিধান কবরের লেখন কেউ খণ্ডাইতে পারে না। আমার দোয়া কবুল হয়ে গেছে। ও মুসলমান, একজন মহিলাকে মেরে একজন রাখাল জিনা করছে, তার সঙ্গে অপকর্ম করছে, পেটে বাচ্চা এসে গেছে। মুসলমান, এভাবে করতে করতে জুরাইজের উপরে এই অপবাদটা চলে যায়। যখন জুরাইজের কাজ পর্যন্ত পৌঁছায়া যায়, এলাকায় আলোচনা চলতেছে। জুরাইজ কোনো কিছুই জানে না। জুরাইজ নামাজের অবস্থায় রয়েছে। জুরাইজ তো আল্লাহকে ডাকছেন। জুরাইজ তো মালিকের সঙ্গে কথোপকথন চলতেছে, সিজদা দিতেছে, কিয়াম করতেছে, আল্লাহর কাছে মুনাজাত চলতেছে। ওদিকে গ্রামে আলোচনা শুরু হয়ে গেল। কাজ করছে রাখাল, দোষ হচ্ছে, অপবাদ হইতেছে রে মুসলমান আল্লাহর ওলি জুরাইজে। এরপর গেল সবাই দৌড়াইয়া লাঠি ছুড়াইয়া আল্লাহর ওলি জুরাইজকে ওই পাহাড়ের উপর থেকে নামাইছেন। বলতেছেন, তুমি এখানে নামাজ পড়তেছো, তুমি এখানে আল্লাহকে ডাকতেছো, আল্লাহ বলা সাচ্ছ, তুমি তো অপকর্ম করেছো। এই মহিলার পেটে, এই মেয়ের পেটে বাচ্চা। ও মুসলমান, দেখেন মালিকের বিধান। আমার আল্লাহ কিভাবে মায়ের দোয়া কবুল করে দিয়েছেন রে মুসলমান। এরপরে বিচার যখন শুরু হয়ে গেল, বাচ্চাও যখন ভূমিষ্ঠ হয়ে গেল, সংক্ষেপে আপনাদের শোনাই, যেটা মুরাক্কাস বোঝানো দরকার সেটা বোঝেন। যখন বাচ্চা ভূমিষ্ঠ হলো, জুরাইজ কান্না করতেছে, চোখের পানি দিয়া বুক ভিজায়। মালিক, আমি যে অপকর্ম করি নাই, আমি যে অন্যায় করি নাই, আজ আমার সেই অপবাদ আমার লেগে যায়। ও মুসলমান, অপবাদ আমি আপনি দিতে দ্বিধাবোধ করি নাই। আমার দুই চোখে, দুই নয়নে আমি দেখি নাই। বলে দিন অমুকের স্ত্রী অমুক জায়গায় অকাম করেছে, বলে কি বলি না? আপনাকে লেখাই না, আমি যে নর্মাল থাকি ওই ট্রেন লাইনের সাইডে আছে, তো ট্রেন লাইনে যখন ক্লাস করি বস্তিরা করতে থাকে, ওই দেখা যাচ্ছে যেরকম গাড়ি যায়, অনেক কথা বলতে থাকে। আসলে সে তো সে খুশি না, এরকম বলে কি বলে, এবার অপবাদ তোমার জিতবার বেশি দেবে দেবে। আর ডিভাইডেড দেবে, ডিভাইডেড বোঝেন তো, গালি দেন না। আল্লাহ রসুল বলছে, আমি মিরাজে গেছিলাম, মিরাজে যে দেখি কারোর চোখের দিক দিয়ে দেখা যাইতেছে পুরুষ অঙ্গ, যে যে অবস্থাতে গালি দেবেন, মহিলাদের অঙ্গ নিয়ে গালি দিলে আপনার চেহারা ওরকম অবস্থায় আল্লাহর দরবার করতে হবে। সবাই দেখতে পারবে। জিবরিলের কাছে জিজ্ঞাসা করবে, ইয়া ভাই জিবরিল, এই অবস্থা কি আবার কোন হালাতে দিল? ইয়া রাসূলুল্লাহ, এটা আপনার সেই জামার মাত্রা, কথায় কথায় এরকম একটা গালি দিত, তা 5 মণ হয়ে তাই সব বলে দিত। মহিলারা পুরুষকে কথা বলে, পুরুষরা মহিলাকে অঙ্গ প্রত্যঙ্গ কথা নিয়ে গালি দেয়। আছে কি আছে না? এরকম একটা লোক আছে, আছে এরকম একটা লোক। আমার রাসূল জিজ্ঞাসা করছেন, এদেরই হালাত কেন? বলতেছে এরা পুরুষাঙ্গকে গালি দিত, একটা টাক্কা দিয়ে গালি দিত, এরকম ভাবে ভাষা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতো। এজন্য হাসরের ময়দানে তাদের এই অবস্থা উঠতে হবে। মুসলমান গালি দেবেন তো? সিবাবুল মুসলিম ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। ফাঁসি, গালি দেবেন, ফাঁসি। মানুষকে হত্যা করা ভালো তো? কুফরি করলেন, কুফরি করলেন। আমার আল্লাহ বলছেন, ওয়া ক্বালা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান, জুরাইজের আব্বার দোয়া কবুল হয়ে গেছে। জুরাইজের বিচার চলতেছে।
বিচার চলতে বাচ্চাকে শোনাচ্ছে। জুরাইজ তো মালিকের দরবারে ফোন লাগাইছেন। যখন কথোপকথন হয়, জুরাইজের মনে উদাই হয়ে গেল, আমি যদি পাপ করে থাকি, ওই যে খুলনার মধ্যে যে শিশু সন্তান রয়েছে আপনারা সবাই তার কাছে জিজ্ঞাসা করেন, ওই খুলনার বাচ্চা যদি বলে যায় তাহলে আমি জুরাইজ যে অন্যায় অপরাধের যে শাস্তি চূড়ান্ত করে যাই, আমি জুরাইজ তাই মাথায় পেতে নিব। মুরব্বীরা বলতে বেরিয়েছেন, ওই দুনিয়ার বাচ্চা কথা বলতে দেই নাই। আল্লাহর হুকুমে বাচ্চা কথা বলে, জুরাইজের সন্তান আমি না, অমুক রাখালের সন্তান আমি। কাদের পুত্রা তো দাঁড়ি হাসে খাই আপনি, মুর্দারা জিন্দাও খুশি, মুর্দারা জিন্দাও খুশি। মুসলমান এজন্য পিতামাতার খিদমত করা চাই। পিতামাতার খিদমত যদি না করতে পারেন, স্বয়ং আমার আল্লাহ কালামুল্লাহর মধ্যে বলে দিয়েছেন, পিতামাতার খিদমত যদি না করেন তাহলে ধরা খেয়ে যাবেন। ওই সে রাসূলের সাক্ষাৎ মিলে নাই, রাসূলের সঙ্গে সাক্ষাতে যায় নাই, রাসূলের খিদমতে না যাইয়া মার খিদমতের মধ্যে তার সময়কে ব্যয় করেছেন। আল্লাহর রাসূল সাহাবার ভাইদেরকে ডাক দিয়ে বলেন, হয়তো আবু বকর তুমি থাকবা না, হযরত উমর হয়তো তুমিও বেঁচে থাকবা না, আলী উসমান তোমরা বেঁচে থাকবা। আমার জুরাইজ যদি আমার কাছে আসে, আমাদের কাছে আসে, আমার শহরে আসে, আমি রাসূল তো থাকবো না, আমার একটা জুব্বা তোমার কাছে আমি রেখে দিলাম, এই জুব্বাটা আমার ওয়াইসকুনির কাছে তোমরা পৌঁছায়া দিও। ও মুসলমান, ভালোবাসার মেন্টাল যারা বেশি ভালোবাসবেন, ওই মুহাম্মদ বলেছেন আমার সঙ্গে জান্নাত পাবেন। পিতামাতার খিদমতের মাধ্যমে আদর্শের উপরে চইলা যদি আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি রাজিও খুশি করতে পারেন, রাসূলের সাক্ষাৎ না মিলেও রাসূলের জুব্বাটা আমার আপনার আমলনামায়, আমার আপনার বন্ধুয়ে চলে আসে। পারবেন তো ইনশাআল্লাহ। জন্য পিতামাতার খিদমত করা চাই।